আজকে আমি আপনাদের জন্য ফেসবুকের আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের এমবি খরচ কেমন করে সেভ করবেন। বর্তমানে আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর আমরা যখন ফেসবুক ব্যবহার করে থাকি তখন দেখা যায় আমাদের সামনে কিছু ভিডিও চলে আসে, আর ওই সব ভিডিও আবার প্লে হয় অটোমেটিকভাবে। এই কারণে দেখা যায় আপনার ফোনে অতিরিক্ত এমবি খরচ হয়। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো, যে সেটিংটি ঠিক করলে আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন আপনার সামনে যত ভিডিও আসবে সেগুলো অটো প্লে হবে না। আর এই অটো প্লেটি কেমন করে অফ করতে হবে তা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখা দিব। আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিব যে এই অটো প্লেগুলো কেমন করে অফ করতে হয়। আর এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার ফোনে ফেসবুকে চলে আসবেন। আপনার যে ফেসবুকটি আপনি ব্যবহার করেন এখানে আসার পর দেখবেন ফেসবুকে ক্লিক করবেন। এরপর দেখেন আপনার ফোনে ফেসবুকটি ওপেন হয়ে যাবে। এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন উপরে 3 লাইন আছে। আপনারা কি করবেন, এই 3 লাইনের উপর ক্লিক করবেন। আমি যেভাবে করতেছি আপনারাও সেম একইভাবে কাজটি করবেন। এরপর দেখেন এই ধরনের অপশন চলে আসবে। এখানে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে লেখা আছে সেটিং। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এই ধরনের আরেকটি অপশন চলে আসবে। এখন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন নিচে দেখেন একটি অপশন আছে মিডিয়া। আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে এখানে এই মিডিয়ার উপর একবার ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি। তারপর দেখবেন এই ধরনের আরেকটি অপশন চলে আসবে। এখন আপনি যদি চান যে আপনি যখন ফেসবুক ব্যবহার করেন তখন দেখা যায় আপনার সামনে অনেক ভিডিও আসে, সেই ভিডিওগুলো আবার অটোমেটিকভাবে প্লে হয়। এতে করে দেখা যায় আপনার ফোনে অতিরিক্ত এমবি খরচ হয়। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সেটিং, যে সেটিংটি ঠিক করলে আপনার ফোনে অটোমেটিকভাবে কোনো ভিডিও আর প্লে হবে না। এতে করে আপনার অতিরিক্ত এমবি খরচ কমে আসবে। আর এখানে দেখেন নিচে একটি অপশন আছে অটো প্লে। এখানে দেখেন আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এই অপশনটিতে যদি ক্লিক করা থাকে তাহলে দেখা যাবে আপনি যখন আপনার ফোনে ডাটা অন করে ফেসবুক চালাচ্ছেন তখন দেখা যাচ্ছে অটোমেটিকভাবে ভিডিও অন হয়ে যাবে। এবং ওয়াইফাইতে যখন আপনি ব্যবহার করবেন তারপরে দেখা যাবে আপনার অটোমেটিকভাবে কিছু ভিডিও প্লে হয়ে যাবে। এতে করেই দেখা যাবে আপনার অতিরিক্ত এমবি খরচ হবে। এখন দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে অন ওয়াইফাই অনলি, শুধু এটাতে যদি আমি টিক চিহ্ন করে রাখি তাহলে দেখা যাবে আপনি যখন ওয়াইফাই দিয়ে আপনার ফেসবুকটি ব্যবহার করবেন তখনই শুধু আপনার ফেসবুকে যে ভিডিওগুলো সামনে আসবে সেগুলো প্লে হবে। যখন আপনি ফোনের ডাটা দিয়ে চালু করবেন ফোনের, তখন সেগুলো চালু হবে না। যখন ওয়াইফাইতে যখন আপনি ফেসবুকটি ইউজ করবেন তখনই শুধু সে আপনার সামনে যতগুলো ভিডিও আসবে সবগুলো প্লে হবে। এতে করে দেখা যাবে অতিরিক্ত ওয়াইফাই খরচ হবে আপনার ফোনে এমবিগুলো। এখন আমি আপনাদেরকে যে কাজটি এখানে দেখাবো যে আপনার ফোনের জন্য অতিরিক্ত এমবি খরচ না হয়, তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে নিচে লেখা আছে নেভার অটো প্লে ভিডিওস। এই অপশনটিতে ক্লিক করে রাখবেন। এই অপশনটিতে যদি আপনি ক্লিক করে রাখেন এখন থেকে আপনি ফেসবুক ব্যবহার করবেন, আপনার সামনে যতই ভিডিও আসুক সেগুলো অটোমেটিকভাবে প্লে হবে না। এতে করে দেখা যাবে আপনার অতিরিক্ত এমবি খরচ কমে আসবে। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন অবশ্যই এই সেটিংটি করে রাখবেন। এই সেটিংটি করে রাখলে আপনার অনেক এমবি সেভ হবে। এতে করে দেখা যাবে আপনি 1 জিবি দিয়ে যখন আপনি 10 দিন ফেসবুক চালাতে পারতেছেন, সেটিংটি ঠিক করলে তখন আপনি একই এমবি দিয়ে 15 দিন ব্যবহার করতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক এবং কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তারা অবশ্যই এই সেটিংটি করে রাখবেন। আমি যেভাবে দেখাই দিলাম আপনারাও সেম একইভাবে করবেন, তাহলে দেখা যাবে আপনার ফোনে অতিরিক্ত এমবি খরচ এখন থেকে আর হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।